জানো তো, আজকে আমি বাড়িতেই যে স্ন্যাক্সটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানানো খুব সহজ, আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে। দেখো, এটা হচ্ছে মাখনা। তো আর এই যে এইগুলো চিড়ে, এটা হচ্ছে ব্রাউন চালের চিড়ে। এটাকে হালকা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। আর বাদাম ভেজেছি, একটু কাজু, আর আছে পেস্তা। আর এই কালো কালোগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার মেয়ে বলছে এগুলো পোকা। তো পোকার মতোই দেখতে লাগছে। এইগুলো হচ্ছে ফ্লেক্স সিডস। এটা খেতে না খুব ভালো লাগে, চাল ভাজার মতো লাগে। আর শুকনো খোলাতেই এটা ভাজা যায়, মানে শুকনো কড়াইতেই ভাজা যায় তেল ছাড়াই। আর এটা হচ্ছে ভুট্টার খই। তো খই নয়, সরি, ভুট্টার হচ্ছে পাঁপড়। তো এটাও আমি তেলেই ভেজেছি। তো একদিন না লবণ দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু এত লবণ পোড়া লাগছিল খেতে, তারপর থেকে আর আমি লবণ দিয়ে ভাজি না, তেলেই ভেজেছি। ভেবেছিলাম যে যদি কোনো ড্রাই কিছুতে ভাজা যেত তেল ছাড়া খুব ভালো হতো, কিন্তু সেরকম তো আমার ঘরে নেই, তাই আমি তেল দিয়েই ভাজলাম। যদি তোমাদের থাকে এয়ার ফ্রায়ার থাকে, মানে তোমাদের কাছে, তাহলে অবশ্যই তোমরা এয়ার ফ্রায়ারে এটা করতে পারো, তেল ছাড়া খুব ভালো হবে। তো একটু বাদামটা কেটে কেটে দিচ্ছি, তাহলে মানে সবাই পাবে ভাগে। তো তার জন্য। তো এটা কিন্তু সন্ধ্যাবেলায় খেতে খুব ভালো লাগে, একটু চায়ের সঙ্গে হোক বা শুধু হোক। তো সন্ধ্যা হলেই না কিছু একটু খেতেই মন চায়। তো এটা ইজিলি তোমরা কিন্তু বাড়িতে বানাতে পারো খুব সহজেই, এবং বড়রাও খাবে, বাচ্চারাও খেতে পারবে। তো প্রোটিন, মানে একদম শরীরের জন্য খুবই ভালো। যে কটা জিনিস দিয়েছি সবই খাওয়া যায় অনায়াসে, কোনো অসুবিধে নেই। তো দেখো, সব মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পরে এবার কাচের বয়মে ভরে নেব। এটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রাখবে, তাহলে দেখবে অনেক দিন মচমচে থাকবে। তো আজকের এই খাবারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার পেজটা এখনও ফলো করেনি, অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্টে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। তো আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।